সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতায় আছে, তাদের সংবিধান অনুযায়ী চলতে হবে। ইলেকশন কমিশন এসআইআর করছে, যদি কারো ডকুমেন্টস না থাকে, হিয়ারিং এ যদি সে ডকুমেন্ট সাবমিট না করতে পারে, তাহলে নিশ্চয়ই তার নাম বাদ যাবে। এ নিয়ে আমার বলার কিছু থাকতে পারে না। আমরা এটুকু বলতে পারি, আমরা স্থায়ী রাষ্ট্রবাদী মুসলিম। আমরা এই মুর্শিদাবাদে 99%, তারপরেও যদি থাকে পার্সেন্ট, সেই পার্সেন্ট ভারতবাসী। এখানে বেআইনি অনুপ্রবেশকারী নেই বললেই চলে। বিক্ষিপ্ত ভাবে আমি আগেও বলেছি যে দু চারটে ওপার থেকে মুসলিম লোক এপারে এসে কোনো মুসলিমের গরিব মানুষের মেয়েকে বিয়ে করেছে, এখানে কোনো কারণে থেকে গিয়েছে, তাদেরকে যদি আবার এখান থেকে তাড়িয়ে দেয়, আমাদের কি যায় আসে? কিচ্ছু যায় আসে না। কেউ যদি অবৈধ কাজ করে, কেউ যদি অবাঞ্ছিত ভাবে একটা দেশ থেকে সেই দেশের নাগরিক সাজতে চায়, তাকে তো দেশ থেকে বিতাড়িত হবে। এ নিয়ে আমাদের কোনো তো বলার কিছু নেই। আমি কোনো অন্যায় করি না, কোনো অন্যায়কে সমর্থন করি না। তো ওনার পিসিকে আগে মন্দির করা থেকে বিরত থাকতে বলুন। আর যে মন্দির করেছে সেই মন্দিরে গিয়ে আগামী দিনে ভবানীপুরে কন্টেস্ট না করিয়ে উনি কন্টেস্ট করুন। ভবানীপুরে করবেন না নন্দীগ্রামে করবেন। আর পিসিকে অবসর নিতে বলুন। আমি আগামী বিধানসভায় দুটো সিটে লড়বো বলছিলাম। উনি যদি ওনার পিসিকে ওই কি মন্দির করেছে, জগন্নাথ ধাম নাকি, ওই ধামে গিয়ে বসিয়ে যেতে বলুন। আমিও তাহলে কন্টেস্ট করবো না। আমি চেয়ারম্যান পদ অন্য কাউকে ছেড়ে দেবো, দিয়ে তৃণমূলের সঙ্গে কন্টেস্ট হবে। আগে পিসি মন্দির কথা শিখিয়েছে, ওই দুর্গাপুজোর অনুদান দেওয়া দেখেছি, শিখেছি। পিসির সঙ্গে ওই জন্য তো টক্কর দেওয়ার জন্য মসজিদ করছি। তা মসজিদ করলে যদি অবসর নিতে হয়, রাজনীতি ছাড়তে হয়, তাহলে ওনার পিসিকে আগে ছাড়িয়ে দেন, যে উনি আগামী দিনে মুখ্যমন্ত্রীর প্রজেক্ট ক্যান্ডিডেট হোক। তাহলে বোঝা যাবে উনি কত বড় ট্যালেন্ট নেতা আর কত ওনার জনসংযোগ আছে। শুধু কিছু চামচাদের পুষে রেখে তাদের মাধ্যমে টাকা কালেকশন করে ওনার যে ফতোয়া, ও ফতোয়া হুমায়ুন কবির কোনোদিন মানবেও না। আগে পিসিকে অবসর নিতে বলুন। পিসিকে আগামী দিনে বিধানসভায় কন্টেস্ট করা থেকে আগে ঘোষণা করে দিতে বলুন। যেদিন ঘোষণা করবে 24 ঘন্টার মধ্যে হুমায়ুন কবির চেয়ারম্যান থেকে অন্য কাউকে চেয়ারম্যান করে দেবে। আর আগামী বিধানসভায় ভোটে লড়া থেকে বিরত থাকবে। এবং আমি 2026-এই চলে যাব ওই মক্কা হজ করতে। উনিকে আগে ওই ধামে যেতে বলুন। ওই যে কি ধাম করেছে, জগন্নাথ ধাম, ওখানে গিয়ে পদ্মার হাওয়া খেতে বলুন। জলের ভালো হাওয়া পাওয়া যাবে ওইখানে। অবসর ওনার পিসির ক্ষেত্রে আগে বলুন, রাজি করান, তাহলে তো আমি রাজি হয়ে যাবো সঙ্গে সঙ্গে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমি বলবো, বা বিশেষ করে রাজ্য পুলিশ প্রশাসনকে বলবো, এইভাবে উড়িষ্যা বা অন্য রাজ্য যেটা ইউপি, এর আগে দিল্লি, বিভিন্ন জায়গায় রাজ্য থেকে যে মুর্শিদাবাদ সহ প্রায় কাগজে কলমে 30 লাখের কথা আমাদের রাজ্যের যিনি পরিযায়ী শ্রমিকদের দায়িত্ব আছে, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, তিনার তথ্য নিয়েই আমি বলছি যে রাজ্যের 30 লাখ মানুষ তাদের বাড়ির লোকদের ঠিকঠাক করে অর্থনৈতিক ঠিক রাখার জন্য বা রুটি রোজগারের জন্য তারা কাজ করতে যাচ্ছে। আপনারা অপরদিকে লক্ষ্য করুন যে পশ্চিম বাংলা থেকে 11 কোটি মানুষের মধ্যে 30 লাখ মানুষ বাইরে কাজ করতে যাচ্ছে। এমন কিছু অস্বাভাবিক না, স্বাভাবিক। আপনি অপরদিকে বাংলায় ওই উড়িষ্যা সহ অন্য রাজ্য থেকে আমার কাছে তথ্য আছে 70 লাখ 72 লাখ মানুষ কিন্তু বাংলায় বিভিন্ন কাজে যুক্ত আছে। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আবেদন করব যে আপনি এটা গুরুত্ব সহকারে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কথা বলুন। পার্শ্ববর্তী রাজ্যগুলোর যেখানে মুখ্যমন্ত্রী সহ তাদের প্রশাসনের সঙ্গে কথা বলুন। এসব কিন্তু বন্ধ করতে হবে। আর এসব যদি চলতে থাকে, আমি গতকালও বেলডাঙ্গা
5 জন রাজমিস্ত্রি তাদেরকে উড়িষ্যাতে ওই বাংলাদেশের একটা খুন হয়েছে, সেটাকে কারণ দেখিয়ে তাদেরকে মারধর, নির্যাতন, জয় শ্রীরাম বলানো, তাদের বহু রকম টর্চারিং করেছে। এই জিনিস যদি চলতে থাকে তাহলে আমরা আগামী দিন বাঙালিদেরকে নিয়ে, সমস্ত হিন্দু মুসলমান সমস্ত বাঙালিদের নিয়ে কিন্তু আমরা যেসব রাজ্যে আমাদের বাঙালিরা আক্রান্ত হবে সেই সব রাজ্যের বিরুদ্ধে আমরা কিন্তু গোটা রাজ্যব্যাপী আন্দোলন করব, কলকাতাকে স্তব্ধ করে দেব। কারণ এইভাবে বাংলার মানুষ ভারতবর্ষের অন্য রাজ্যকে আক্রান্ত হবে, আর বাংলাতে তাদের অবারিত জাত থাকবে, তারা এখানে সবকিছুতে একদম নিরাপদে কাজ করবে, এটা হতে পারে না। বাঙালিরা আক্রান্ত হলে তার প্রতিদানে কিন্তু আমরা বাঙালিদের তরফ থেকে, পশ্চিম বাংলার মানুষের তরফ থেকে অন্য রাজ্যের বাসিন্দাদেরকে এখান থেকে স্বেচ্ছায় সরে যেতে বলবো। কারণ বাংলার মানুষ যদি অন্য রাজ্য গিয়ে না কাজ পায়, না কাজ করতে পারে, এটা যদি তাদের আক্রান্ত হতে হয়, তাহলে কেন বাংলায় এসে তারাই বা নিশ্চিন্তে করে কমবে খাবে? তারা যে নিজের নিজের রাজ্যে চলে যাক। আমরাও 30 লাখ লোককে আমাদের রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা যেভাবে হোক করব, তাদের যে রোজগারের দরকার সেটা যেভাবে হোক বাংলার মানুষ আমরা সেটা করব। এইভাবে চলতে পারে না প্রতিনিয়ত প্রতিদিন। আর বাংলাদেশে যে রবীন দাস খুন হয়েছে, সেখানকার প্রশাসক যারা আছে, ইউনুস সহ তাদের প্রশাসক, তারা এমনিতেই আগাছোলা ভাবে তারা দেশ চালাচ্ছে। তাদের দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা বলতে চাই না, কিন্তু ফেব্রুয়ারি মাসের 12 তারিখে সেখানে যদি নির্বাচন হয়ে যায়, নির্বাচিত সরকার আসলে নিশ্চয়ই এ ধরনের ঘটনা ঘটবে না, এটা আশা করি। কারণ আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেমন নাক গলাতে পারি না, সেরকম বাংলাদেশের একজন খুন হয়েছে তার জন্য এখানে বাঙালিরা, বাঙালি মুসলিমরা আক্রান্ত হবে উড়িষ্যায় বা অন্যান্য রাজ্যে, এই জিনিস কোনো মতেই মানা যাবে না। আমরা যেমন সেই খুনের যারা দায়ী বা যারা আসামি তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক বাংলাদেশ সরকার, এটাই বলবো। পাশাপাশি তার বিনিময়ে বাঙালি এই মুর্শিদাবাদ সহ বাংলার মুসলিমদেরকে গুজরাটে গিয়ে আক্রান্ত হতে হবে, দিল্লিতে গিয়ে আক্রান্ত হতে হবে, ইউপিতে গিয়ে আক্রান্ত হতে হবে, এটা চলবে না। এটা কেন্দ্র সরকারকেও ব্যবস্থা নিতে হবে, রাজ্য সরকারকেও মানুষের নিরাপত্তার বিষয়টা গুরুত্ব দিয়ে দেখতে হবে। একতরফা এই ধরনের চলতে আমরা দেব না, আমরা আন্দোলন করব।